হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আবার টেম্পল ব্লগ, বোলপুরে কঙ্কালীতলা মন্দির। সো ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ অফ টেম্পল সিরিজ এপিসোড 4। প্রথমেই বলি এখানে যাবে কি করে। খুবই সহজ। এখানে শান্তিনিকেতনে যে কোনো ট্রেন ধরেই তোমরা শান্তিনিকেতনে নামতে পারো। বোলপুর শান্তিনিকেতনে নেমে এখানে স্টেশন থেকে তোমরা যদি অটো করো কিংবা টোটো বুক করে নাও, রিজার্ভ করে রাখো, তাহলে তোমাদের গ্রামের রাস্তা দিয়ে সুন্দরভাবে ধান ক্ষেতের পাশ দিয়ে নিয়ে যাবে। 40 থেকে 45 মিনিট লাগবে। এটা মন্দির ভিজিট করার বেস্ট টাইম সকালবেলায়। সামনেই দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে, ডালা বিক্রি হচ্ছে, সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। কিছু বছর আগে আমি যখন গেছিলাম, না এত সুন্দর করে সাজানো ছিল, না এত বড় গেট ছিল, এত সুন্দর দোকানপাট এসব কিছুই ছিল না। খুবই ফাঁকা ফাঁকা মন্দিরটা ছিল। তো আমি এবার এসে তো খুবই ভালো লাগলো। ডালা কিনে নিয়ে আমি মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের এই চত্বরটা আমার বরাবরই খুব ভালো লাগে। এত সুন্দর গাছ রয়েছে, গাছের পাশে বসে থাকতেও খুব ভালো লাগে। তো ওখানে গিয়ে আমি ডালা কিনে মন্দিরে ঢুকে পুজো দিলাম। এখানে নিজের মতনই পুজো দেওয়া যায়। মন্দিরের ঠিক ঠাকুরের সামনে পুরোহিত বসে আছেন, ওনাকে দিলেই উনি পুজো করে দেবেন। এখানে পান্ডা নেওয়া কিংবা এরকম টাইপের কোনো ব্যবস্থা নেই। আমি যতবার গেছি নিজের মতনই ডালা কিনেছি, নিজের মতনই মন্দিরের মধ্যে গিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো সেইখানে তোমাদের বলেই দিলাম। এবার মন্দিরের মধ্যে বিগ্রহ বলতে কিছু নেই কিংবা মূর্তি নেই, কালী ঠাকুরের ছবি, সেই ছবিটিকেই পুজো করা হয়। এখানে বলা হয় সতীপীঠের একটি পীঠ এই কঙ্কালীতলা। এখানে মা সতীর কঙ্কাল কোমর পড়েছিল এবং পড়েছিল এই মন্দিরের সংলগ্ন একটি পুকুর আছে, সেই পুকুরের মধ্যে। তো সেই পুকুরের মধ্যে আজও সেই শিলা রয়েছে। সেই শিলাটি বছরে একবারই বের করা হয়। মন্দিরের চারপাশ ঘুরে প্রদক্ষিণ করে তারপর তোমরা চাইলে গাছে মানতও করতে পারো, করে তারপরে আমরা এই সংলগ্ন যে কুণ্ড, সেই কুণ্ডর দিকে গেলাম। আর এই পেছনের দিকে একটি রাস্তা গেছে যেখানে কোপাই নদীটি খুব সুন্দর করে বাঁধানো আছে। তোমরা পেছন দিক দিয়েও যেতে পারো কিংবা মন্দিরের সাইড দিয়ে আর একটা রাস্তা আছে, সেখান দিয়েও যেতে পারো। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পাশের সংলগ্ন কুণ্ডর দিকে গেলাম। কুণ্ডটির সামনে বেশ ভিড় হয়েছিল মনে হচ্ছে, বাট না, দেখলাম যে আস্তে আস্তে নিচে নেমে যাওয়া যাচ্ছে। সুন্দর সবুজ জল, হ্যাঁ পানা প্রচুর রয়েছে, কিন্তু পবিত্র জল মাথায় দিয়ে প্রণাম করলাম। এবং এখানেও অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে পাশে অনেকক্ষণ বসে থাকা যায়। এখানে এত সুন্দর গাছ রয়েছে, তার সাথে এরকম গ্রাম্য পরিবেশে সুন্দর, যেন সেই যেরকম আমরা গল্প কথায় পড়ি যে একটা মন্দির রয়েছে, মন্দিরের ধারে কুণ্ড, তার পাশে নদী বয়ে যাচ্ছে, এই জায়গার মন্দিরটা ঠিক সেরকমই। আমার এই মন্দিরটা ভীষণ ভালো লাগে। নির্ঝঞ্ঝাট, একদম নিজের মতন যাবে, নিজের মতন পুজো দেবে, খানিকক্ষণ যতক্ষণ ইচ্ছে তুমি বসে থাকবে। শুধু তোমার টোটোটাকে ছাড়বে না, টোটোটাকে বুকিং করেই রাখবে, বলবে টোটো আমাদেরকে আবার ফিরিয়ে আনতে। এটি সতীপীঠ বলে তন্ত্র সাধনাতেও খুব প্রসিদ্ধ। তো আমাদের পুজো হয়ে যাওয়ার পরে ঠিক তার পাশেই শিব মন্দির আছে। বলা হয় যে কালী দর্শন করলে তোমরা শিব দর্শন করা অতি জরুরি। তো ঠিক তারই পাশে রয়েছে সাদা রঙের শিব মন্দির, পার্কিংয়ের ঠিক পাশেই। তো আমরা সেদিকেই এগোলাম আস্তে আস্তে। রাস্তায় যে ডালার দোকানগুলো ছিল ওখান থেকে কিছু খাবারও কিনে খাওয়া যেতে পারে, আর তা ছাড়া ডালার ওখান থেকেও আরও মিষ্টিও কিনে নেওয়া যেতে পারে। এই সেই বিশাল পার্কিংয়ের ঠিক সামনেই একটি বটগাছ। বটগাছের আশেপাশেও এখানে প্রচুর দোকান আছে, খাবার চাইলে খেয়েও নিতে পারো। আর তারপরেই হচ্ছে এই শিব মন্দিরটিও খুব সুন্দর, সাদা পিলার করা। এখানেও নিজের মতনই পুজো দেওয়া যায়। মন্দিরের মধ্যে পুরোহিত আছেন, ওনাকে পুজো দিলেই উনি ওটা পুজো করে দেন, কিংবা তোমরা যদি শুধু দর্শনও করতে চাও সেটাও করতে পারো। তো সেই মন্দির প্রদক্ষিণ আবার করে সেখানে বসলাম খানিকক্ষণ। আর এনার গান শুনে খুব মুগ্ধ হয়ে গেলাম। বাউল গান এত সুন্দর উনি গাইছিলেন যে খানিকক্ষণ বসে ওনার গানটিই শুনলাম। কিছুটা তোমাদের জন্যেও আমি নিয়ে এসেছি, তোমরাও শুনে জানাও যে তোমাদের কেমন লাগলো ওনার গান। শান্তিনিকেতনের এটাই মাহাত্ম্য যে তুমি এখানে সব জায়গাতেই আনাচে কানাচে কোথাও না কোথাও একটি কলার ছোঁয়া পাবেই। আমার
থাকবো মগুনা রাধার প্রেমে মাধইয়ারা থাকবো মগুনা দর্শন করার পর গান শোনার পর মন ভরে গেল। তারপরে আমাদের ফিরে আসার পালা, কিন্তু তারপর দেখলাম মন্দিরের সাইড দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে, যেখানে এই নদীটি দেখা যাচ্ছে, কোপাই নদী। সুন্দর করে ঘাট করে বাঁধানো আরতির ঘাট রয়েছে। আর এই নদীটাকে দেখলে ঠিক মনে হয় যে কেন, এবার বুঝতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঠিক এই নদীটা সেরকমই। তো তারপর আর কি ধীরে ধীরে ফেরার পালা। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? তোমরা নিশ্চয়ই এবার শান্তিনিকেতন গেলে কঙ্খালীতলায় একবার তো দর্শন করেই আসবে। আর আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমি আবার আসবো নতুন একটা বেড়ানোর ঠিকানা নিয়ে। টিল দেন, বাই।